আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের বিকল্প অন্য কিছু ভাবছে না বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই লক্ষ্যে অনেক জনপ্রিয় মুখ এবং সেলিব্রিটিদের দাড়িপাল্লার মনোনয়ন দিচ্ছেন। কুষ্টিয়া সদর আসনে অধ্যাপক ফরহাদ দেকে মনোনয়ন দেওয়ার পরেও তাকে সরিয়ে আমির হামজার হাতে তুলে দেওয়া হয় দাড়িপাল্লা। সেই একই ধারায় এবার খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর নাম সামনে এসেছে। জানা যাচ্ছে একটি আসন থেকে আজহারী হুজুরকে দাড়িপাল্লার কাণ্ডারি করা হচ্ছে। ইতোমধ্যে জামায়াতের আমিরের সাথে তার একটি বৈঠকের ছবিও ভাইরাল হয়েছে। আসলে কি তাহলে জামায়াত ইসলামীর হয়ে নির্বাচন করবেন মিজানুর রহমান আজহারী? করলে কোন আসন থেকে করবেন? এ বিষয়ে কি বলছে জামায়াতের শীর্ষ নেতারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ঢাকা ৫ অর্থাৎ যাত্রাবাড়ি ডেমরা আসনে বাংলাদেশের জামায়াত ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দিয়েছে। বুধবার দলের আমির ড শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে, কারণ এ আসনটি ঢাকার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ড আজহারী দেশের অন্যতম জনপ্রিয় বক্তা হওয়ায় তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। অনেকে মনে করেন তিনি মাঠে নির্বাচন করলে ভোটের সমীকরণ ভিন্ন হতে পারত এবং জামায়াত নতুনভাবে আলোচনায় আসত। সেই লক্ষ্যে আজহারী হুজুরকে তলব করেন জামায়াতের আমির। যদিও একটি সূত্র বলছে ড আজহারী ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কর্মকাণ্ডে পূর্ণ মনোযোগ দিতে চান, তাই তিনি নির্বাচনে অংশ নেবেন না। তার এই সিদ্ধান্তে দলটির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে কেন্দ্রটিতে প্রচারণা চালাচ্ছেন। ড আজহারীর অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর দলটি নতুনভাবে প্রার্থী মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে। ফলে ঢাকা ৫ আসনের নির্বাচনী সমীকরণ এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং আগামী কয়েকদিনে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান যুগান্তরকে বলেন, এ আসনে আমাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা, উনি সেখানে কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি সঠিক নয়, এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত। এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। তবে আজহারী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে আজহারীর প্রার্থিতার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি সূত্র বলছে, আজহারী সাহেব নির্বাচন করবেন বলেই এই শীতের মৌসুমে মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন। বরেণ্য আলেম ও ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী এবছর উন্মুক্ত মাঠে কোনো তাফসির মাহফিল না করার ঘোষণা দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন তার এমন সিদ্ধান্তের কারণও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার কারণে মাহফিলে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় এবছর খোলা মাঠে মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তুমুল জনপ্রিয় এই ইসলামী বক্তা। ৮ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। আজহারী লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো। এরপর পোস্টের মন্তব্যর ঘরে গিয়ে নিজে লিখেছেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজহারী লিখেছেন, গত বছর দেশব্যাপী 8টি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এ সকল জমায়েত সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।
তিনি লিখেছেন, বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতোমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোরে সোরে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আজহারী হুজুর নির্বাচন করবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপনি কি চান আজহারী হুজুর যেন দাঁড়িপাল্লা নির্বাচন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।